একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র কোনো গোত্রীয় নবী নয়, তিনি কোনো বংশীয় নবী নয়, তিনি কোনো দেশের নবী নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে আমার নবী গোটা সৃষ্টিকুল যত কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততগুলো সৃষ্টির নবী। আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, এক একজন নবী ছিলেন এক এক গোত্রীয় নবী। আপনি পবিত্র কোরআন আল কারিমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৬৯ নং আয়াত যদি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন নবীর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন নবীর কথা বললেন। আল্লাহ বললেন, দেখো আমি নূহকে পাঠিয়েছি তার কওমের নিকট নবী হিসাবে। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কওমের নবী। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন আল কারিমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৬৫ নং আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেকজন নবীর কথা বলেছেন। সেই নবীর নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন পয়গম্বরের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি প্রেরণ করলাম আদ জাতির নিকট একজন নবীকে। সেই নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন জাতির নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। পবিত্র কোরআন আল কারিমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৭৩ নং আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি একজন পয়গম্বর পাঠিয়েছি, সেই পয়গম্বর সালেহ। আর এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছি সামুদ জাতির নিকট নবী হিসাবে। তারা মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সামুদ জাতির নবী। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআন আল কারিমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৮৫ নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আল্লাহ বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক বলছেন, আমি আমার মাদিয়ানবাসীর জন্য আমি একজন পয়গম্বর পাঠিয়েছি। সেই পয়গম্বর হলো আল্লাহ নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তেমনিভাবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক বনি ইসরাঈলের জন্য পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীতে একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, কোনো গোত্র, কোনো জাতি, কোনো দেশের জন্য নয়,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবগুলো মানুষের একমাত্র নবী তিনি হচ্ছেন পয়গম্বর আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কথাটি আমার নয়, পবিত্র কোরআন আল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 79 নং আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনা ইলাইকা লিন-নাসি রুসুলা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। ওগো নবী, আমি আপনাকে মানুষের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের কথা বলে নাই, আল্লাহ পাক শুধু ইমানদারদের কথা বলে নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের একচ্ছত্র পয়গম্বর আমার নবী। এখন আপনি বলবেন, হুজুর, হিন্দুরা তো আমার নবীকে নবী বলে স্বীকার করে না। আমি বলবো, আপনি হিন্দুর ঘরে কেন যান? মুসলমানের সন্তানদের দিকে তাকান। মুসলমানের সন্তান কয়টা ছেলে আমার নবীকে মানে? ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীর নাম মুখে মুখে বড় ভালোবাসি, নবীর নামে মিলাদ সালাম হলে উপস্থিত কেন বড় তবারক আছে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে পরে সুন্নতগুলোকে আঁকড়াইয়া ধরতে হয়। সুন্নতের খবর নাই, আশিকে রাসূলের, এরকম আশিকে রাসূলের অভাব নাই, আছে না? না। আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলছেন, আমি যে আমার নবীকে রাসূল হিসেবে পাঠিয়েছি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক বলছেন, প্রমাণ হিসাবে একমাত্র আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ থেকে আমার নবীর সার্টিফিকেট নিতে হয় না। আমার নবীর জন্য একমাত্র যিনি সাক্ষ্য, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধুমাত্র এখানে বলেন নাই যে আমি তোমাদের জন্য আমার নবীকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওগো নবী, আপনি বলে দেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি বলে দেন, হে মানুষ। আল্লাহ কিন্তু এখানে বলে নাই হে ঈমানদার, হে মুমিন, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলেন, হে মানুষ। তার মানে দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষ আল্লাহ পাক সে তার ভিন্ন ধর্ম অবলম্বী হলেও, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যে ধর্মেরই হোক, আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলেন, হে মানুষ, আমি কি তোমাদের সকলের জন্য আমি রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন, যেই নবী কোনো কওমের নবী নয়, যে নবী কোনো দেশের নবী নয়, যে কোনো গোত্রীয় নবী নয়। আমার নবী এমন নবী যিনি কুল কায়নাত, সকল মানুষের, সকল সৃষ্টির নবী। আল্লাহু আকবার।